delighted special guests and other special guests, audience, my respected colleagues, guardians, and more lovely students. শুরু করছি গণিতের মানুষ গণিত দিয়ে। আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ। আমরা এই নাম্বারটাকে বলি লাকি 7। তো যারা এই ডেটটা সিলেক্ট করেছে বিজয়ের মাসে, তাদেরকে এই সাবিপ্রবির পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সবার জন্য লাকি 7-এর শুভেচ্ছা। আমাদের কনভেনার, এই মেয়েটার নাম ভুলে গেছি আমি, ওর সূচনা বক্তব্যে খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি। ওর সূচনা বক্তব্যে আমারও শৈশবের একটা প্রতিফলন রয়েছে। সেটি এরকম, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 3 মাইল, নট 3 কিলোমিটার, 3 মাইল। তো বড় একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতাম। ওই রাস্তার দুই পাশে জমিতে কাজ করতেন যারা, সবাই আমাদেরকে চিনে। আমরা কার ছেলে, কার ভাতিজা, কার নাতি, সবাই চিনে। তো যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, বার্ষিক পরীক্ষার ফলাফল, তা আমরা স্কুলে যাচ্ছি, সবাই দোয়া করছে, সবাই মনে প্রাণে দোয়া করছে। আমরা দোয়া করছি তোমরা পাস করবে। যখন ফিরে আসি তখন জিজ্ঞেস করতে এইভাবে যে ইংলিশে পাস করছো? আমরা বলতাম জি। অঙ্কে পাস করছো? জি। তাহলে তো তুমি সব পাস। এই যে অনুভূতিটা ছিল যে যারা অঙ্কে পাস এবং ইংরেজিতে পাস, তারা সব কিছুতে পাস, একেবারে ধ্রুব সত্য কথা। কিন্তু যেটি ছিল যে সবার মধ্যে এই দুইটা সাবজেক্ট নিয়ে অনেক ভয় ভীতি, এটা সবসময় ছিল। আমি সেই আঙ্গিকে আমাদের কনভেনারের সাথে সুর মিলিয়ে বলছি, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভ ফ্যাক্ট। সেটি হলো যে এই ওয়ার্ল্ডে যত স্পিসিস আছে তার মধ্যে হিউম্যান স্পিসিসের একটা স্পেশালিটি আছে। সেটি কি? যে আমরা ছোট হই, বড় হই, এই দেশের সেই দেশের হই, প্রত্যেকেরই এই জায়গাটাতে 1 বিলিয়ন করে মেমোরি সেল আছে। কারো একটি কম নাই, কারো একটি বেশি নাই। কাজেই আমরা কেউ বলতে পারবো না যে আমি কারো চাইতে কম, কারো চাইতে আমি মানে সুপিরিয়র, ইনফেরিয়র, এইটা বলার সুযোগ আমাদের প্রথমত নাই। যে জায়গাটায় আমরা সবাই সমান, এই জায়গাটার সদ্ব্যবহার যারা করবে তাদের এই পার্থিব জীবন সুন্দর হবে এবং পরবর্তী যে জীবন আছে আমরা বিশ্বাস করি সেটাও সুন্দর হবে। এই জায়গাটা ইফেক্টিভলি ইউজ করার জন্য বাংলা ভাষায় একটি শব্দ আছে যেটি খুব কম ব্যবহার করা, পারলে ব্যবহার না করার তাগিদ আছে। সেটি হলো না শব্দ। আমরা যত না বোধক শব্দ ব্যবহার করব, হোয়াট আই এম সেইং নাও, I have experienced myself practicing so many periods, so many times. এটা আমি শেয়ার করছি। যত নেগেটিভ কথা বলা হবে, আমাদের মনের দুইটা অবস্থা, একটা হলো অবচেতন মন, একটা সচেতন মন। সচেতন মন, আমি সবার চেহারা দেখছি, কথা বলছি, সবাই আমার কথা শুনছে, কি অভিব্যক্তি ব্যক্ত করছে মোটামুটি আমি দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ সচেতন মন। অবচেতন মন যেমন ক্রিকেটের কথা বললেই
আমাদের ক্রিকেটের হিরো যারা দেশি বিদেশি সবার চেহারা আমাদের সামনে ভেসে আসে। আমরা যদি বাচ্চারা যেহেতু কম বয়সী, আমরা যদি সিনেমার কথা বলি, হিন্দি সিনেমা, তাহলে হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের চেহারা আমাদের মানসপটে ভেসে আসে। হাতির কথা বললে হাতির চেহারাটা আমাদের সামনে ভেসে আসে। এই কাজটা যে করে সেটাই হলো আমাদের অবচেতন মন। এই অবচেতন মনের পাওয়ার অনেক বেশি। এই পাওয়ার লেস করা হয় যে শব্দ দ্বারা, সেটি হলো এই না বোধক শব্দ দ্বারা। আমি এটা পারবো না, এটা করব না, এটা ধরবো না। যে যত বেশি নেগেটিভ ওয়ার্ড ইউজ করে তার এই অবচেতন মন তত দুর্বল হয়। সায়েন্টিফিক্যালি প্রুফ। কেন এই কথাটা বলছি আমি পরে আসতেছি। এরই সাথে রিলেটেড হলো আমরা যেটা নিয়ে বেশি ভয় করব সেটা আমাদের সামনে জমের আকারে আবির্ভূত হবে। যে জিনিসকে ভয় করব সেইটাই, হোক না ছোট, হোক না তুচ্ছ, এটা আমাদের সামনে জমের আকারে আবির্ভূত হবে। এক্স্যাক্টলি ইট হ্যাপেন্ড ইন আওয়ার এডুকেশন সিস্টেম। কি যে অঙ্ক ভয়ের জিনিস, ইংরেজি ভয়ের জিনিস, এই জন্য আমরা এই দুটাতে ভীত হই। এবং মা বাবাদের, আজকে যারা আমাদের ছাত্রী আছো, 2 দিন পরে তারা মা হবে, দাদি হবে, নানি হবে, তোমাদেরকে আমি একটা আশীর্বাদের সাথে একটু অনুরোধ করছি, যার যাই হোক তোমাদের ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে কখনো ভয় দেখাবে না। এই ভয়ের জন্য এই হিউম্যান স্পিসিসের জন্ম হয়নি। আমাদের জয় করার জন্য জন্ম হয়েছে, সব কিছুর সেবা করার জন্য, পরিচর্যা করার জন্য, লালন পালনের জন্য আমাদের জন্ম হয়েছে। ছেলেদের উদ্দেশ্যে বলি যে তোমাদের গায়ে যে শক্তি আছে, এই শক্তি দুর্বলের কাছে দেখানোর জন্য না, এটা দেখাতে হবে সেই জায়গায় তোমরা পাহাড় জয় করবে, পর্বতে শৃঙ্গে উঠবে, সমুদ্র জয় করবে, দেশ মহাদেশ জয় করে তোমরা ঘরে ফিরবে। এই শক্তি তোমাদেরকে দেয়া হয়েছে। আর মায়ের জাতি মেয়েদের উদ্দেশ্যে বলবো, আমাদের সমাজে এটা প্রসঙ্গক্রমে আসছে যে ইদানিং আমাদের জেন্ডার বেসড যে অ্যাবিউজমেন্ট এটা বেড়েছে, ভায়োলেন্স যেটা এটা বেড়েছে। আমি শুধু এইটুকু বলবো, আমার মা খালা মোহাব্বতের জাতির যারা আমাদের ছাত্রীরা, তাদের উদ্দেশ্যে যে আমি যেহেতু একজন ছেলে মানুষ, বাবা দাদার সারিতে আমরা যারা আছি, এরা যদি না থাকতো তোমাদের মিষ্টি ঠোঁটে হাসি থাকতো না। এই জন্য তোমাদেরকে দেখতে হবে তোমরা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত হিসাবে, বেহেশতের সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে তোমাদেরকে বানানো হয়েছে। এই মর্যাদাটা তোমরা রক্ষা করবে। আমরা ছেলে মেয়েদের মধ্যে প্রসঙ্গক্রমে আসছে, সুযোগ পেয়েছি বলে ফেলি যে তোমাদের এই যাত্রা পথে সামনের দিনগুলোতে আমাদের মধ্যে যেন কোনো ধরনের জেন্ডার বেসড অ্যাবিউজমেন্ট এবং ভায়োলেন্স না থাকে। যে কথায় এত কথার বিবৃতি, সে কথাটি হলো যে আমরা ভয় তুলে দেওয়ার জন্য যে স্কিমগুলো নেওয়া দরকার, I am feeling so proud of you people যে you are doing the same। যে বাচ্চাদের সাথে একাডেমিয়া কনসেপ্ট নিয়ে তোমরা যে অ্যাপ্রোচ করছো বা আপনারা যে সহযোগিতা করছেন, সবার ভিতর থেকে এই ভয়টা তুলে দেওয়ার জন্য আমি এর জন্য খুবই কৃতজ্ঞতা জানাই এবং এই প্রোগ্রাম অবশ্যই কামিয়াব হবে সে আশাবাদ ব্যক্ত করছি। আসি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে, আমাদের অস্বীকার করার উপায় নাই, যেভাবেই হোক এটা মেনে নিতে হবে। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা বলবো যে ইংলিশ নট অনলি এ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ এ টুল টু লার্ন
সায়েন্স অ্যান্ড আদার রিলেভেন্ট ম্যাটার্স। এই টুল হিসাবে, এই যন্ত্র ছাড়া কোনো কাজ করা যায় না। সেই রকম সায়েন্সকে জানতে হলে এই ল্যাঙ্গুয়েজটাকে জানতে হবে। আমি গণিতের একজন ছাত্র এবং শিক্ষক হিসাবে বলছি যে আমাদের গণিতের একটা পাতা, ইভেন একটা লাইন পড়ার জন্য একজন শিক্ষক লাগে। শিক্ষক ছাড়া গণিতের একটা পাতা পড়া যায় না। আমি অন্য সাবজেক্টকে হেয় করে বলছি না, ফিজিক্স পড়তেও তাই লাগে, কেমিস্ট্রি পড়তেও তাই লাগে, একজন শিক্ষক লাগে। কিন্তু আমরা যদি বাংলা কোনো লিটারেচার পড়ি, একজন শিক্ষক না হলেও আমরা পড়তে পারি। ইতিহাস যদি পড়তে পারি। গণিত পড়তে একটি পাতা, একটি লাইন পড়তেও একজন শিক্ষক লাগে। আমাদের মানতে হবে জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে এই হিউম্যান স্পিসিসের জন্য একজন শিক্ষক প্রয়োজন হয়। ভালো শিক্ষক যদি পাশে না থাকে, এই জায়গাটা ফাঁকা থাকে না, আরেকজন খারাপ শিক্ষক এসে জায়গা দখল করে। ওই খারাপ শিক্ষকের কাজ তোমাকে আমাকে খারাপ করা, আর ভালো শিক্ষক যদি আমার পাশে থাকে তার কাজ আমাকে ভালো করা। কাজেই আমাদেরও একটু সতর্ক থাকতে হবে। আমরা যারা শিক্ষক হিসাবে কারো পাশে দাঁড়াবো, তারা যেন শিক্ষকের মর্যাদা, দায়িত্ববোধ নিয়ে কাজটা করি। আর যারা আমরা শিক্ষার্থী হিসাবে পাশে থাকব, তারাও যেন এই মর্যাদার প্রতি যত্নশীল হই। কেন বলছি যে আমরা যারা বাই ফেথ মুসলিম, তারা জানি সবচেয়ে খারাপ শিক্ষক, সবচেয়ে মন্দ কাজের শিক্ষক ইনি হলেন ডেভিল। ডেভিলের চুক্তি হলো যে ও যেদিন থেকে যাত্রা শুরু করেছে ডেভিল হিসাবে, টিল দ্য এন্ড অফ দ্য ডে, তার একটি কাজ, সে সামনে থেকে, পিছনে থেকে, ডাইনে থেকে, বামে থেকে আমাদেরকে আক্রমণ করতেই থাকবে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেই থাকবে। এর 1 সেকেন্ড, ইভেন 1 ন্যানো সেকেন্ড, আমি বলবো 1 পিউকে সেকেন্ড সে অলসতায় কাটায় না। এর কাজ হলো নিজে মন্দ শিক্ষক বানানো। কেন এই কথাগুলো বলছি? যে একটা মহৎ উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। বাচ্চাদেরকে তারা এই ইংলিশের ব্যাপারে সাহসী সৈনিক হিসাবে গড়ে তুলবে। আমরা মনে করি যে এই পবিত্র সম্পর্কের মধ্যে আনএক্সপেক্টেড, আনওয়ান্টেড, আনবিকামিং কোনো ইভেন্টের যেন জন্ম না হয়, তাহলে এটা সুন্দর করে চলবে। এই বয়সের বাচ্চাদের সবচেয়ে বড় শত্রু হলো তাদের নিজেদের বয়স। সবচেয়ে কেন? যে আমাদের কাছেও এই বয়সের ছেলেমেয়েরা খুবই প্রিয়, যে এদের মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে, এরা যা পারবে। আমরা যেহেতু ওই বয়সটা অতিক্রম করে আসছি, ওই সময় আমরা করি নাই, কিন্তু এখন বুঝি যে ওই সময় আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব ছিল। এদের বয়সটা হলো অমিত সম্ভাবনার বয়স। যা করতে চাইবে যদি মনোযোগ দিয়ে করে, তা অবশ্যই এরা পারবে। এই জন্য আমাদের প্রিয় এই বয়সের ছেলেমেয়েরা, আমাদের জন্য প্রিয়, দেশের জন্য, বিশ্বের জন্য প্রিয়। একই সাথে ওই যে চিরজন্ম শত্রু যে আছে আমাদের, তারও প্রিয় এরা। এখন চলছে আগ্রাসন, এর মধ্যে আছে আমরা বলবো সহজ বাংলায় বলি ইনস্টাগ্রাম, তাই না, ফেসবুক, ইউটিউব, টিকটক, এই যে এগুলার আগ্রাসন আছে, এদের টার্গেট কিন্তু তোমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ডিভাইস আছে। এই ডিভাইসটার মাধ্যমে তোমাদেরকে টার্গেট করে ফেলা হয়েছে। আমি প্রায় ক্লাসের ছাত্রদেরকে আমি বলতাম যে সকাল 10টার ক্লাসে আসে নাস্তা না করে, তো বুঝতে পারতাম যে ওরা রাতে এই ডিভাইস নিয়ে ব্যস্ত ছিল।
সকালে নাস্তা করতে পারে নাই। তা আমার খুব দুঃখ হতো, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোকে যদি শায়েস্তা করার ক্ষমতা আমার হাতে থাকতো, ওদেরকে আমি একটা চর মারতাম, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, চর মারতাম আর বলতাম, তোমাদেরকে এই অধিকার কে দিয়েছে যে আমাদের বাচ্চাদের লাইফের 12টা বাজানোর? যত টেরিফ দিবে, যত সুবিধা দেবে, সব দিবে রাতে 12টার পরে, ঠিক না? এইটা আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, আমাদের ভিতরে যে মেকানিজম আল্লাহ তাআলা দিয়ে দিছেন, স্রষ্টা দিয়ে দিছেন, তার সাথে এটা যায় না। আমরা খুবই ক্ষতিগ্রস্ত হই যারা রাত জাগি। আমি নিজেও রাত জাগা একজন মানুষ, এখন আমি বুঝতেছি খুবই ক্ষতিগ্রস্ত হই। এই জন্য তোমাদের এই বয়সটা অনেকেরই প্রিয়, এই বয়সটাই হয়ে গেছে তোমাদের শত্রু। এই বয়সকে জয় করতে হবে। লাস্টে গণিতের একটা প্রেজেন্টেশন টেকনিক বলতেছি। আমাদের একটা প্রেজেন্টেশন টেকনিক আছে, নাম হলো ট্রি রিপ্রেজেন্টেশন টেকনিক। ট্রি রিপ্রেজেন্টেশন টেকনিক, যা 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন পর্যন্ত ইজিলি আমরা ছবি এঁকে এঁকে বোঝাতে পারি, কিন্তু 3 ডাইমেনশনের উপরে গেলেই আমরা আর সেটাকে প্রেজেন্ট করতে পারি না। যার মাধ্যমে করি সেটা হলো ট্রি রিপ্রেজেন্টেশন। তোমাদেরকে এই কথাটা বোঝাচ্ছি এইভাবে যে একজন ব্যক্তি কাজটা শুরু করলো এবং সে 2 জনকে টার্গেট করবে, মাত্র 2 জনকে। তাহলে এ টার্গেট করলে আমার এই জায়গাটাকে আমরা একটা ব্যক্তি মনে করি, এই 2 জনকে টার্গেট করলো। এর কানেকশান এনার সাথে, এর কানেকশান এনার সাথে। এই কনসেপ্টে এই বেচারা যখন কাজ করবে, সে 2 জনকে টার্গেট করবে। কেমন? ইনিও 2 জনকে টার্গেট করবে। প্রত্যেকেরই কাজ, যিনি টার্গেট করবে ওনাকে আমরা মনে করলাম প্যারেন্ট, আর যারা টার্গেটেড হবে তারা মনে হলো চাইল্ড। তার মানে 1 প্যারেন্ট 2 চাইল্ড। এই কনসেপ্টে যদি আগায়, দেখা যায় যে এই ট্রি ডেপথ যত বাড়বে, এর নাম্বার অফ চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড সব মিলিয়ে একটা বিরাট এবং হিউজ একটা ফ্যামিলি তৈরি হবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে while I was in second year অনার্স স্টুডেন্ট, ওই সময় জাপানি একজন গ্যাম্বলার এই টেকনিকের উপর ভিত্তি করে একটা গেম তৈরি করছিল, যে গেমটা সরকার টের পেয়ে উইদিন 1.5 মান্থের ভিতরে ব্যান করে দিয়েছিল। এদের গ্যাম্বলিংটা ছিল যে সে 2 জনের কাছে 1 টাকা করে নেবে, নিয়ে সে কাজ শুরু করবে। প্রত্যেক বাবা তার 2 সন্তানের কাছ থেকে 1 টাকা করে নেবে, নিয়ে তার আগে যে পরিশোধ করেছে 1 টাকা সেটা সে গ্রহণ করবে, বাকি টাকাটা এনার কাছে পাঠাবে। তো আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এই স্কিমে একজন লোকের কোটিপতি হইতে, ওই সময় কোটিপতি হইতে মাত্র 3টা বা 4টা স্টেজে গেম লাগে। তো পরে এটা ব্যান্ড হয়ে গেছে। এই উদাহরণটা কেন দিচ্ছি, যে আজকে আমাদের কনভেনার সে শুরু করেছে যাদেরকে নিয়ে, প্রত্যেকে যদি টার্গেট করে 2 জনকে, যে আমি একে এবং একে এই ইংলিশের ভীতি থেকে মুক্তি দান করব, এর ফ্লুয়েন্সি বাড়াবো, রাইটিং স্কিল বাড়াবো, এই টার্গেটটা যদি করার পরে ওরা যখন ম্যাচিউরড হয়ে যাবে ইন লার্নিং এবং তাদেরকে ইনভলভ করা, ডেপ্লয় করা, যে ওরা 2 জনকে টার্গেট করবে। আমার মনে এই মিশনটা যদি চলে, খুব সংক্ষেপে বলছি, ম্যাথমেটিক্স উইদাউট ব্ল্যাকবোর্ড এটা আসলে মিনিংলেস টিচিংটা, কিন্তু কনসেপ্টটা যদি আমরা মেনে চলি, তাহলে আশা করি আমাদের দেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকে ইংলিশের ভীতিটা চলে যাবে। এটা আমাদের খুবই দরকার। এই বর্তমান দুনিয়া বেঁচে থাকতে হলে
আমাদেরকে দুইটা স্কিল অবশ্যই লাগবে। একটা হলো এই কমিউনিকেশান স্কিলটা, যেটা আমাদেরকে হেল্প করবে রিডিংয়ে এবং লার্নিংয়ে। আরেকটা হলো ডিজিটাল লিটারেসি। এই ডিজিটাল লিটারেসি ছাড়া সামনের আগত দিনে আমাদের কিছুই করার থাকবে না। কাজেই এই সংগঠনের অনুরূপ প্যারালেল আরেকটা সংগঠন যদি হয়, যেটা ডিজিটাল লিটারেসি লার্নিংয়ে আমাদের শিক্ষার্থীদেরকে ক্রমান্বয়ে সম্পৃক্ত করে করে স্বাবলম্বী করে তুলবে, তখনই আমরা বলতে পারবো স্বনির্ভর বাংলাদেশ গঠন করা সম্ভব। তো যাই হোক, আমি অনেকক্ষণ বক্তৃতা করে ফেলেছি, মনের কথা কিছু ছিল বলে ফেলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি। আর বোঝার জন্য বলেছি, যদি কেউ বুঝে এবং অ্যাপ্লাই করে, বিশেষ করে আমাদের ট্রি রিপ্রেজেন্টেশন এই টেকনিকটা যদি কেউ অ্যাপ্লাই করে, সফলতা যদি আসে, আমি যদি বেঁচে থাকি, বাংলাদেশ ছোট্ট দেশ চলার পথে কোথাও দেখা হলে যদি সে বলে যে স্যার ওই দিন আপনি বলছিলেন, আমার জীবনে আমি টার্গেট করেছিলাম 2 জন এবং এই 2 জনকে আমি শেখাতে পেরেছি, তারা 2 জন করে শেখানোর দায়িত্ব নিয়েছে, ওই দিন আমি আমার এই ভিতরে যতটুকু কৃতজ্ঞতা বোধ থাকবে তা দিয়ে আমি কৃতজ্ঞতা জানাবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে যেহেতু আমাদের চিফ গেস্ট নেই, এই ওপেনিং সেরিমনির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।